আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি ওজিফা নিয়ে উপস্থিত হয়েছি। এই ওজিফাটি পাঠ করলে যে তান্ত্রিক আপনাকে জাদু করেছে, যে শয়তানে আপনাকে জাদু করেছে, সেহের করেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, বছরের পর বছর ধরে এই জাদু থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না, এই জাদু ফিরিয়ে তার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মুআক্কিলের মাধ্যমে এই জাদুগুলো তার কাছে প্রেরণ করা হবে, অর্থাৎ যে জাদু করছে তার জাদু তার কাছেই ফিরে যাবে, বা যারা করিয়ে নিচ্ছে তাদের জাদুই তাদের কাছে ফিরে যাবে, এবং আপনি যেভাবে আক্রান্ত হয়ে গেছিলেন ঠিক তদ্রূপ একইভাবে তারাও আক্রান্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ওজিফাটি করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পরে আজকের এই কালামটি, এই মুআক্কিল সম্পৃক্ত কালামটি আপনাকে 101 মর্তবা পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এভাবে প্রতি ওয়াক্ত নামাজের শেষে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজের শেষে আপনি এটা 100 বার করে পাঠ করবেন এবং নিজের হাতে ফু দিয়ে সারা শরীর মাসেও করবেন, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলে আপনি দোয়া করবেন যে আল্লাহ, অমুক ব্যক্তি আমার উপর শত্রুতা করছে, আমার উপর জিন চালনা করছে, জাদু সেহের করছে, তার এই অপকর্মগুলো তার দিকে ফিরিয়ে দেন, তার এই জাদু সেহেরের ক্ষতিগুলো তার দিকে ফিরিয়ে দেন। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি যখন করবেন, আমরা যে কালো গোলমরিচ তরকারিতে ব্যবহার করি, এই কালো গোলমরিচ আপনি একটা করে মুখের মধ্যে রেখে দিবেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে 5টা গোলমরিচ লাগবে। এই আমলটি 11 দিনই আপনি প্রতি ওয়াক্ত নামাজে একটা করে গোলমরিচ মুখে রেখে এই আমলটি 101 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে সারা শরীর মাসেও করবেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা জানাবেন, আপনার মকসুদ সম্পর্কে জানাবেন। ইনশাআল্লাহ 11তম দিনের মধ্যেই ওই জাদুকর অসুস্থ হয়ে পড়বে, কিংবা আপনার প্রতি যে জাদু প্রেরণ করছে, যে লোক, যে শত্রু জাদুকরের মাধ্যমে আপনার পর এই জাদুগুলো প্রেরণ করছে এতদিন, সেই শত্রু নিজে আক্রান্ত হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে জাদুকরকে চিনতে হবে অথবা যে জাদু করিয়ে নিচ্ছে তাকে চিনতে হবে। এই দুই ব্যক্তিকে শনাক্তকরণ করতে হবে, অর্থাৎ আপনি যার দিকে জাদু ঘুরিয়ে দিতে চাচ্ছেন সেই ব্যক্তি প্রকৃতভাবে আপনার শত্রু হয়ে জাদু করেছে, এটার সত্যতা থাকতে হবে, এবং সে যদি জাদু করে থাকে সত্যি, তাহলে সে নিজের জাদুতে আক্রান্ত হবে। আর যদি সে জাদুকর না হয়, তাহলে আপনি যতই তাকে শত্রু মনে করেন বা সে আপনার ক্ষতি করেছে এরকম যদি আপনার ভুল ধারণা থাকে, তাহলে তার ক্ষতি হবে না। অর্থাৎ স্পষ্ট জানতে হবে ওই ব্যক্তি আমার ক্ষতি করেছে বা ওই ব্যক্তি আমার ক্ষতি বর্তমান চলমান অবস্থায় করছে, তার জাদুগুলো আমি তার দিকে ফিরিয়ে দিচ্ছি। তখন এই নিয়তে এই আমলটি করবেন, একটা করে কালো গোলমরিচ মুখের মধ্যে রেখে। আর এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, জাদুকরকে যার দিকে ঘুরে দিতে চাচ্ছেন, অর্থাৎ জাদুকরকে বা যে ব্যক্তি আপনার প্রতি জাদু করেছে, এদেরকে চিনতে হবে এবং তাদের সুরত, তাদের এই মুখ অবয়ব কল্পনা করে আপনাকে আমলটা করতে হবে। অর্থাৎ নামাজ শেষ আপনি চোখ বন্ধ করে ওই মুখ অবয়ব জাদুকরের বা যে ব্যক্তি আপনার প্রতি জাদু করছে তার সুরত কল্পনা করে আপনাকে আমলটা করতে হবে। আমল শেষে তার দিকে এভাবে ফু দিবেন, ফু দেওয়ার পর আপনার হাতে ফু দিয়ে আপনি হাতটা মাসেও করবেন, অর্থাৎ আপনি কল্পনায় তাকে সামনে বসিয়ে রাখবেন, তার দিকে ফু দিবেন, অর্থাৎ যেন আপনার শত্রুকে সামনে রেখে আপনি বান পড়ে ফু দিচ্ছেন তাকে আক্রান্ত করার জন্য। ঠিক এইভাবে আপনাকে আমলটা করতে হবে। ইনশাআল্লাহ আমল কাজ হবে। আপনাকে 11 দিন যে নিয়মে বলেছি সেই নিয়মে করতে হবে। আমলটি হচ্ছে আজিবু ইয়া লাকুশ ইয়া শারফা ইয়া ইলু, আজিবু ইয়া লাকুশ ইয়া শারফা ইয়া ইলু। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা এই লেখা দেখে মুখস্থ করে পড়তে পারবেন। এটি অত্যন্ত ছোট্ট একটি মুআক্কিল সম্পৃক্ত দোয়া। এই দোয়ার মাধ্যমেই আপনি আপনার শত্রুকে ঘায়েল করতে পারবেন, অর্থাৎ যে আপনার প্রতি শত্রুতা পোষণ করছে, যে ক্ষতিগুলো প্রেরণ করছে, এই উফরি ক্ষতিগুলো তার দিকে আপনি পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হয়েছে, এটি গুরুত্বপূর্ণ একটি ওজিফা, জাদুকে প্রেরণ করার জন্য, পাল্টিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য।
এটি যখন আপনি আমল করবেন, যদি আপনি একই জায়গায় আমল করেন, অর্থাৎ আপনার রুমের মধ্যে আপনি মসজিদে নামাজ পড়ে সে রুমের মধ্যে বসে আমলটি করেন বা ওজিফাটি পাঠ করেন, তাহলে জাদু করার জন্য বা জাদু পাঠানোর জন্য বা মানুষের উপর কুফরি করার জন্য যে বাখুরগুলো প্রয়োজন, যে কটু স্বাদযুক্ত বাখুরগুলো এই জাদু প্রেরণের জন্য ব্যবহার করা হয়, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তার মধ্যে যে লোবান রয়েছে, লোবান সব কাজের ক্ষেত্রে বাখুর ব্যবহার করা যায়। আপনি চাইলে একটা লোবান জ্বালিয়ে এই আমলটা করতে পারেন, বা একটা লোবানের কিছু অংশ জ্বালিয়ে এটি করবেন, আবার বাকিটা বন্ধ করে রাখবেন, ধোয়া ওঠা বন্ধ করে রাখবেন। এভাবে আপনি 11 দিন আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনার আমলে কাজ হবে, আপনার ওজিফা লেগে যাবে ওই জাদুকরের প্রতি বা যে ব্যক্তি জাদু করছে তার প্রতি। সম্মানিতভাবে জাদু ফিরিয়ে দেওয়া বা মানুষের জিন ও জাদুর তদবির করা বা মোয়াক্কিলের আমল করা বা হাজিরা দেখার জন্য কিংবা বশীকরণের কাজের জন্য যে বাখুরগুলো ব্যবহার হয়, এই বাখুরগুলো আমার কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ওজিফাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে, কথা হবে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।